বক্তব্যের শুরুতে স্মরণ করছি বিশ্ব বিধাতাকে চীনা সফল বাক্য গাছ সৃষ্টি করেছেন। আজকে বাংলাদেশের গণমানুষের সম্মুখে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের পাঙ্গাসিয়া চরের অসহায় কৃষক এবং গরিব মেহনতি মানুষের কথা ব্যক্ত করেছি। এই পাঙ্গাসিয়া চরের সম্পত্তি 800-র অধিক লোকের মালিক রয়েছেন এবং এসি রেকর্ডীয় সম্পত্তির মালিক 1967 সালে বরিশালের বিজ্ঞ সাব জজ আদালতের রায় ডিগ্রিকৃত মূল্যেও সম্পত্তির মালিক রয়েছেন। পাঙ্গাসিয়া চরের 800 মানুষ এসি রেকর্ডীয় 406 একর সম্পত্তি এবং রায় ডিগ্রিকৃত মূল্যে 551 একর সম্পত্তির মালিক রয়েছেন। বিএস শরীফ আগত হওয়ার সময় ভুলবশত বিএচের কর্মকর্তাগণরা এই সম্পত্তিকে গভর্নমেন্টের খাস ক্ষেত্রে রাখায় 800 মানুষই কিন্তু বাদী হয়ে পটুয়াখালীর বিজ্ঞ সাব জজ আদালতে বিএস রেকর্ড সংশোধনপূর্বক ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করেছেন এবং এই সম্পত্তি থেকে মালিকদেরকে বেদখল করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন লোকজন পায়তারা করায় এবং তারা ভূমি অফিসদের কিছু কর্মচারীদের সাথে সুসম্পর্ক করে দখলচ্যুত করার জন্য ব্যবস্থা গ্রহণ করছেন। ইন দি মিন টাইম মালিকদের পক্ষ হিসেবে আমি বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করেছিলাম। সেই রিট পিটিশন শুনানি অন্তে মহামান্য হাইকোর্ট ডিভিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডাইরেকশন দিয়েছিলেন যে এসি রেকর্ডীয় সম্পত্তি এবং দেওয়ানি মোকদ্দমা নাও 151/64 এই রায় ডিগ্রিকৃত সম্পত্তি সীমানা নির্ধারণ করে মালিকদেরকে বুঝিয়ে দেওয়া হোক এবং মালিক কর্তৃপক্ষদের দরখাস্তটা দিয়েছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। সেই দরখাস্তটা সলভ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ডাইরেকশন দিয়েছিলেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সলভ করেছেন, কিন্তু আজকে বিভিন্ন পর্যায়ে ভূমিদস্যুরা এসে সে পাঙ্গাসিয়া চরের সম্পত্তিকে দখল করার জন্য পায়তারা করছেন। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে একটি শ্রেণী অসহায় গ্রাম বাংলার গরিব মেহনতি মানুষের এসি রেকর্ডীয় সম্পত্তি এবং রায় ডিগ্রিকৃত সম্পত্তি দখল করার জন্য বিভিন্নভাবে পায়চারা করে এবং ভেকু দিয়ে সেই সম্পত্তি রাতের অন্ধকারে চাষ করে দখল করতে যাচ্ছেন এবং মালিকদেরকে মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে রেখে সম্পত্তি দখল করে কৃষিকাজ করবেন, তরমুজের চাষাবাদ করবেন বলে রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে ভূমিদস্যুরা এই সম্পত্তি দখল করার জন্য পায়তারা করছেন। মালিকরা কিন্তু আজকে অসহায় হয়ে পড়েছেন এবং এই মালিকদেরকে এই পাঙ্গাসিয়া চরের সম্পত্তি নেতৃত্ব দেওয়ার জন্য একটি কমিটিও রয়েছেন, একটি উপদেষ্টা পরিষদের কমিটিও রয়েছেন। কমিটির নেতৃত্বে এই পাঙ্গাসিয়া চরের সম্পত্তি চাষাবাদ হচ্ছেন এবং কমিটির যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারাও কিন্তু ভূমিদস্যুদেরকে প্রতিরোধ করার জন্য বিভিন্নভাবে পায়চারা করছেন এবং গভর্নমেন্টের ল এনফোর্স সহ ভূমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের কাছে আমরা অবশ্য বিভিন্নভাবে অভিযোগও দিয়েছি, বিভিন্ন বক্তব্য উপস্থাপনা করেছি। তারপরেও কিন্তু ভূমিদস্যুরা রাজনৈতিকভাবে প্রভাব খাটিয়ে সেই ছোট চরকাজল মৌজার পাঙ্গাসিয়া সম্পত্তি দখলের জন্য বিভিন্নভাবে শক্তি উপস্থাপনা করছেন এবং রাজনৈতিক শক্তি ব্যবহার করে আজকে সে অসহায় কৃষকদেরকে সম্পদ থেকে দূরে সরাইতে চাচ্ছেন বলে বিভিন্ন ধরনের কর্নার থেকে বক্তব্য আসছেন। আমি ভূমিদস্যুদেরকে বলতে চাচ্ছি, আপনারা কেউ আইনের ঊর্ধ্বে নন। কেউ যদি বেআইনিভাবে দখলীয় সম্পত্তি থেকে কোনো মালিকদেরকে দখলচ্যুত করেন বা রায়কৃত সম্পত্তি বা এসি রেকর্ডীয় সম্পত্তি থেকে কোনো মালিকদেরকে দখলচ্যুত করেন তাহলে অবশ্যই তাকে আইনের আওতায় আসতে হবেন এবং পটুয়াখালী গলাচিপার 3 আসনে যারা নেতৃত্ব দিচ্ছেন বা জাতীয় সংসদ নির্বাচন করার জন্য বিভিন্নভাবে উদ্যোগ নিচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, পাঙ্গাসিয়া চরের অসহায় মানুষের সম্পত্তি দখল করার জন্য যারা রাজনীতিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কৃষকদের জমি দখল করতে চান, আপনাদেরকে সতর্ক থাকার জন্য উদ্যোক্তা আহ্বান করছি। মনে রাখবেন
একজন রাজনৈতিক কর্মী, একজন রাজনৈতিক নেতার ভোটের জঙ্গল পুড়িয়ে দিতে সময় লাগে না। প্রিভিয়াস ইতিহাসেও ওই পাঙ্গাস চরকে কেন্দ্র করে অনেকেরই ওই ছোট কাজের মৌজায় রাজনৈতিকভাবে ভোটের বাক্স খালি গিয়েছেন। আমি অনুরোধ করব, আগামী দিন যারা পার্লামেন্ট ইলেকশন করবেন ও উপজেলা নির্বাচন করবেন, তাদের নেতৃত্বে কেউ যেন এই পাঙ্গাস চরের কৃষকদের জমি জোরপূর্বকভাবে দখল করার জন্য পায়চারা না করেন। আপনারা সজাগ থাকবেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে বিশেষ অনুরোধ করছি, আগামী দিনে আপনাদের নেতৃত্বে যেন পাঙ্গাস চরে কোনো ব্যক্তি সম্পদ দখল করতে না আসেন এবং সকলকে সজাগ থাকার দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি পাঙ্গাস চরের যারা কমিটি রয়েছেন এবং উপদেষ্টা কমিটি রয়েছেন, তাদের সকলকে সজাগ থাকার জন্য আহ্বান করছি এবং যারা মালিকরা রয়েছেন তারা কমিটির নেতৃত্বে এই চর পরিচালনা করে আপনারা আপনাদের সম্পত্তি দখলে রাখবেন এবং আগামী দিনের বিজ্ঞ আদালতের রায় অনুযায়ী আপনাদের সম্পত্তি আপনাদের নামে রেকর্ড হবেন, এই উদ্যোগটা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শেষ করার পূর্বে পুনরায় বলতে চাচ্ছি, আগামী দিনে যারা পাঙ্গাস চর সম্পত্তি দখল করতে আসবেন তাকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। মনে রাখবেন, আইনের ঊর্ধ্বে আপনি নন, এই উদ্যোগটা আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনার সকলকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।